তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, না হলে কিছু বুঝতে পারবেন না কি রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে থাই মির্চি, এটা হচ্ছে বিনস কাটা হয়েছে, দেখতে পাচ্ছেন এটা বিনস, ওটা হচ্ছে থাই মির্চি যেটা লাল রং, এটা হচ্ছে লাল সিমলা মির্চ, এটা হচ্ছে গাজর, এটা হচ্ছে পেঁয়াজ, এটা পিলি সিমলা মির্চ, এটা হচ্ছে হারা পেঁয়াজ, এটা হচ্ছে বেজিল পাত্তা, ঠিক আছে, এটা হচ্ছে হারা পেঁয়াজ। তো এই যে কাটিং করা, চাইনিজ খাবার বানাতে হলে কাটিংও শিখতে হয়, মেন হচ্ছে কাটিং। ঠিক আছে, চাইনিজ খানার মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে কাটিং। তো ঠিক আছে বন্ধুরা, এটা আমি থাই চিলি দিয়েছি, আর হচ্ছে আদা দিয়েছি, রসুন দিয়েছি, এই পেঁয়াজ দিয়েছি। ঠিক আছে, এটা আমি বানাতে চাইছি কিমা চাইনিজ আইটেম। ঠিক আছে, কিমা চিলি বানাচ্ছি আমি। ঠিক আছে, কি বানাচ্ছি, কিমা চিল্লি, ভেজ চিল্লি। তো এই যে চিকেন কিমা যেটা বলে, ঠিক আছে, আপনারা চিকেন কিমা মার্কেট থেকে কিনবেন, না হলে চিকেন বোনলেস কিনে নেবে। কিনে নেওয়ার পর মিক্সিতে হালকা ড্রাই করবে, একবার ঘুমাবে ঘর করে উঠবে বন্ধ করে দেবে, একবার ঘুরবে ঘর করে উঠবে বন্ধ করে দেবে। ওটা বারিক বারিক কেটে নেবে। ঠিক আছে, কিমাটা আগে ছোট ছোট পিস করে নেবে। তারপর আমি এটা লবণ দিয়েছি, এই দেখতে পাচ্ছেন সব রকম সবজি দিয়েছি, এটা শর্টে করছি। শর্টে করার পর এটা আমি সাইড করে দিচ্ছি। এরপর আমি চিকেন কিমা আমি কিন্তু হাতে বানাই। ঠিক আছে বন্ধুরা, মার্কেট থেকে পুরো চিকেন কিনি, চিকেন কেনার পর বোনলেস বের করে নিই, বোনলেস বের করার পর এটাকে ভালো করে মিক্সিতে আমি ড্রাই করে ছোট ছোট পিস কেটে নেওয়ার পর মিক্সিতে অল্প 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 করে তুমি ঘুমিয়ে নেবে। ঠিক আছে, তো এইভাবে চিকেন কিমা বানাবে বাড়িতে, ফ্রেশ, খুবই সুন্দর লাগবে আর খেতে খুবই টেস্টি লাগবে। এই যে আইটেমটা বানানো হচ্ছে খুবই টেস্টি বন্ধুরা, আপনাদের সামনে আমি নিউ রেসিপি নিয়ে এসেছি। সবাই আমাকে বলতে থাকে ভালো ভালো রেসিপি নিয়ে আসবে, তো আমিও চাই আপনাদের সামনে ভালো ভালো রেসিপি নিয়ে আসতে। আপনারা বাড়িতে বানাবেন, এটা খুবই সোজা সিম্পল, বাড়িতে হায়েস্ট 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনি বানিয়ে নেবেন। ঠিক আছে, কিমাটা একটু হতে টাইম লাগবে, বাকি সবজি আপনার কোনো শর্টে হবে। ব্যাস, চাইনিজ খাবার বানানো খুবই সোজা সিম্পল, একটু কাটিংটা ভালো করে কাটিং করতে হয়, বাকি সোজা। চাইনিজ খাবার হচ্ছে সবচেয়ে সোজা। এটা হচ্ছে গোলমরিচ হোয়াইট, ঠিক আছে, যেটা বলে হোয়াইট কালি মিরিচ, এটা হচ্ছে কালো কালি মিরিচ, ঠিক আছে, যেটা আমরা বলি গোলমরিচ। তো ওটা হচ্ছে হোয়াইট ব্ল্যাক পেপার বলে, আর এটাকে ব্ল্যাক কালি মিরিচ বলে। ঠিক আছে, তো এটা আমি দিচ্ছি সয়া লাইট সস, এটা হচ্ছে সয়া ডার্ক সস। ডার্ক সসটা আপনারা যে ডালবেন দেখে শুনে ডালবে, বহুত হার্ড হয়, কালার কালো করে দেবে। ঠিক আছে, তারপর আমি ভিনিগার দিচ্ছি। তো আমি আমি আমার হিসাবে আমি দিচ্ছি, আপনারা যখন বানাবে আপনারা হিসাবে দেবে। এটা হচ্ছে সুইট চিল্লি সস, ঠিক আছে, এটা সুইট চিল্লি সস দিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে আপনারা বাড়িতে বানাবে, বানিয়ে খাবেন, খুবই সোজা সিম্পল। আর এই যে সসটা আমি দিচ্ছি এটা হচ্ছে গার্লিক চিল্লি সস। ঠিক আছে, এটা একটু চটপটা হয়। ঠিক আছে, এটার মধ্যে রসুনও থাকে, লঙ্কাও থাকে। তো এইভাবে আপনারা এই আইটেম হয়ে গেল সোজা সিম্পল, দেখতে পাচ্ছেন এই খাবার হয়ে গেল, বানানো হয়ে গেল খাবার। আপনারা এইভাবে বানাবে, খুবই সুন্দর লাগবে, খেতে টেস্টি হবে। এই যে মেন হচ্ছে বেজিল পাতা, এটা হচ্ছে বেজিল পাতা, এই বেজিল পাতাটা দিলে খুবই টেস্টি লাগে, খুবই খুশবু লাগে, খুবই টেস্টি। ঠিক আছে, বেজিল পাতাটা দিলে বেশি আপনারা বুঝবেন না, হারা হারা যেরকম থাকে, দেখতে পাচ্ছেন পাতাটা হারা হারা দেখাবে এই রকম, আর এটাই এরকম থাকবে, আর টেস্ট প্রচুর হবে। এর উপরে একটু হালকা হারা পেঁয়াজ পাতা দেওয়া হয়েছে, ঠিক আছে, কাটিং করে উপর থেকে। তো আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, কেমন হয়েছে ভিডিওটা আমাকে জানাবে। সোজা সিম্পল 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনারা বানিয়ে ছোটো ছোটো বাচ্চাদেরও দিতে পারবে, ব্রেড সাথে খেতে পারবে। ঠিক আছে, রুটির সাথে রোল করেও দিতে পারবে, বার্গার সাথে বানিয়ে দিতে পারবে। তো এই ধরনের খাবার ছোটো ছোটো বাচ্চারা খুবই পছন্দ করবে, আপনারা বানাবে। নেক্সট ভিডিও নিয়ে